নমস্কার বন্ধুরা, ধোনির ঘরে ঢুকে যখন মার্কাস স্টয়নিস চিপকের অহংকারটা ভাঙলো, তখন একদিকে তো লখনৌয়ে ফ্যানেরা বুক ফুলিয়ে ঘুরে যাচ্ছিল, আর আমাদের মতন কিছু ফ্যানেরা ভয় পাচ্ছিল। এই ভয়টা ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমকে নিয়ে। আচ্ছা, আপনারা একটু বলুন তো, আইপিএল এর ফুল ফর্মটা কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তাই তো? কিন্তু দেখে খেলাগুলো তো দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ মনে হচ্ছে, তাই না? আইপিএল এর জন্য ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান প্লেয়ারগুলো আস্তে আস্তে ফর্মে ফিরছে। এটা কি আপনারা বুঝতে পারছেন না? কিছুদিন পরেই টি-20 ওয়ার্ল্ড কাপ, তাই না? এইগুলো দেখে কি আপনাদের ভয় লাগছে না? সত্যি কথা বলতে গেলে আমার তো লাগে, অল্প হলেও। প্রথমে তো বললাম মার্কাস স্টয়নিসের কথা। আচ্ছা, আপনারা একবার ট্রেভিস হেডকে দেখো, সব বলারদের মেরে মেরে পোদ লাল করে দিচ্ছে, মানে যা তা রকম নোংরা ভাবে মাঠ। আরে ভাই, একটু দয়া তো দেখা বলারদের ওপর, মানে যা তা। অস্ট্রেলিয়ার একটা বাচ্চা ছেলে জেমস ফ্রেজার দিল্লিতে এসে সব বলারদেরকে বল করা ভুলিয়ে দিচ্ছে, এতটাই মাঠটারা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য জেমস ফ্রেজারকে ভাবছিলও না, কিন্তু এই আমাদের আইপিএল এর জন্য থ্যাঙ্কস ফর আইপিএল ওরা এখন দেখছে জেমস ফ্রেজারকে। ওরা ভাবছে যে হ্যাঁ, জেমস ফ্রেজারও অস্ট্রেলিয়া টিমের একজন সদস্য হতে পারে এই ওয়ার্ল্ড কাপ টি-20। আপনারা স্টয়নিসকেই দেখছে, যেটা কোনো টিম কোনো প্লেয়ার করতে পারলো না, ওটা স্টয়নিস করে দেখালো। চিপোকে ঢুকে চেন্নাইকে হারিয়ে চলে আসলো। এখনো অনেক প্লেয়াররা বাকি আছে অস্ট্রেলিয়ার যারা ভালো পারফর্ম করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কামিংসকেই দেখুন, ক্যাপ্টেন্সি, বোলিং আর ব্যাটিং তিনটেই দারুণ করছে। ভাবছেন এই কামিং, স্টয়নিস, জেম এরা যদি ইন্ডিয়ার সামনে সেম পারফর্ম করে, যেদিন ইন্ডিয়ার সাথে ভাবুন সেমিফাইনাল, ফাইনাল, হোয়াট এভার ইন ওয়ার্ল্ড কাপ যদি হয়, সেম পারফর্ম যদি করে, কি অবস্থা হবে ইন্ডিয়ার ওই দিনই। অ্যাকচুয়ালি আমরা তো ওদেরকে ম্যাচ প্র্যাকটিস দিই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে। অ্যাকচুয়ালি ওভারঅল অস্ট্রেলিয়ায় খুব 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 বেশি স্ট্রং টিম দেখা যাচ্ছে এই টি-20 ওয়ার্ল্ড কাপ। আপনারাই ভাবুন তো, যেখানে ওয়ার্নার আর হেড একসাথে ব্যাটিং ওপেনিং করবে অস্ট্রেলিয়ার জন্য, কি মারাত্মক হবে, কি ডেঞ্জারাস হবে এই জুটিটি। তারপরে তো বাকিরা আছে, ফ্রেজার, মিচেল মার্শ, জর্জ ইংলিশ, ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, প্যাট কামিংস, অ্যাডাম জ্যাম্পা, আরও অনেকেরা। মানে সত্যি এই টিমটাকে দেখে সত্যি, আর ওদের পারফরমেন্স দেখে আইপিএলে আমার তো আমার পার্সোনালি অত্যাধিক বেশি ভয় করছে। মানে আমরা কি আবার হারের মুখ দেখবো অস্ট্রেলিয়ার কাছে এই ওয়ার্ল্ড কাপে? আপনাদের কি মনে হয়? মার্কাস স্টয়নিসের 124 রান আইপিএল হিস্ট্রির রান চেসে সবার থেকে বড় রান ছিল, এটা কি জানেন? অ্যাকচুয়ালি চিপকের ভেতর 211 রান চেস করা অনেক বড় ব্যাপার, আর সেখানেও মার্কাস স্টয়নিস নিজেরও 100 পুরো করে চেস করতে হয়ে অ্যাকচুয়ালি 124, এটা অনেক বেশি বড় ব্যাপার। 63 বলে তাও অনেক অনেক বড় ব্যাপার। মানে ওদের কনফিডেন্স লেভেলটা কোথায় যাচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে, আর এটা ভাবুন। লাস্ট ওভারে 7 রান দরকার ছিল, তারপরে আসলো স্টয়নিস 6-4-4-4, খেলা শেষ জাস্ট তুড়ি মেরে। 63 বলে 124 করলো, মানে চিপকের মতন একটা গ্রাউন্ডে, ভাবা যায় না। ফ্রেজারও পেছনে যাচ্ছে না এখানে, 8 বলে 65, ফার্স্টের হাফ সেঞ্চুরি অস্ট্রেলিয়ার একজন ইন আইপিএল। মানে ওদের বুকের পাঠাটা ভাবুন, ডেবিউ ম্যাচে সেকেন্ড বলেই 6, আবার সেকেন্ড ম্যাচে ফার্স্ট বলে 6। ট্রেভিস হেড 102 রান 41 বলে, 9টা 4 আর 8টা 6। ভাবতে পারছেন? ইটস আ ভেরি ডেঞ্জারাস থিং, ভেরি ভেরি ডেঞ্জারাস থিং বিফোর ওয়ার্ল্ড কাপ ইটস হ্যাপেনিং ফর ইন্ডিয়া। ইটস ভেরি ডেঞ্জারাস। দেখা যাক আবার ইন্ডিয়াতে কাপ আসে কিনা। সেই লাস্ট এসেছিল টি-20 ওয়ার্ল্ড কাপ 2007-এ। আশা করবো এবার আবার এই অস্ট্রেলিয়া, এই জায়ান্টস অফ ক্রিকেটকে আবার হারানো সেই 2007-এর মতো। আশাটা এটাই থাকবে চোখে, দেখবো সবাই মিলে। আর আপনাদের কি মনে হয়? প্লিজ ডু লেট মি নো ইন কমেন্ট। থ্যাংক ইউ।